তাহলে পৃথিবী থেকে যত মানুষ মৃত্যুবরণ করে চলে গেছে এই সমস্ত মানুষের কিয়ামত হয়েছে না হয়নি? এদের কিয়ামত হয়ে গেছে। তাহলে আমি এবং আপনি কিয়ামতের অপেক্ষা করব, কখন কিয়ামত হবে? কই হয় না তো, আপনি মরলেই তো আপনার কিয়ামত। হ্যাঁ, পুরো পৃথিবী ব্যাপী আসমান, নক্ষত্র, গ্রহ, সূর্য সব ধ্বংস হয়ে যাবে, এ কথা ঠিক। এটার নির্ধারিত কোনো দিন আল্লাহ সুবহানাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানাননি, ফেরেশতারাও জানে না। স্বয়ং যিনি বাঁশিতে ফু দিবেন ইসরাফিল, তিনিও জানেন না যে কত তারিখে কয়টার সময় ফু দিতে হবে। তাহলে বসে থাকতো, দাঁড়িয়ে থাকতো না যে ঠিক আছে ওই দিন আসুক, যেই দিন ওই দিন আসবে সেই দিন দাঁড়াবো, দাঁড়িয়ে ফু দিব। ও তো 24 ঘন্টা কান খাড়া করে দাঁড়িয়ে আছে যে না কখন আল্লাহ বলে যে এখন পৃথিবী ধ্বংস। ও নিজেও জানে না কখন ধ্বংস, কিন্তু ধ্বংস হবে। তো পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা দেখা দেবে। এই রকম ফিতনা আর অতীতে কখনো আসেনি। না আদম আলাইহিস সালামের ফিতনা, না ওই যে গাছের নিকটে যেতে নিষেধ করা হলো সেই ফিতনা, না আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিল একজন মেয়ের প্রেমে পড়ে হত্যাকাণ্ড সংঘটিত করলো সেই ফিতনা, না নূহ আলাইহিস সালামের কওমের শিরকের ফিতনা, না লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জেনার ফিতনা। পৃথিবীতে এরকম ভয়ঙ্কর ফিতনা আর কোনোদিন অতিক্রম করেনি, যে ফিতনা কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে কিয়ামতের পূর্ব মুহূর্ত সম্পর্কে যা বলছি, পৃথিবী ধ্বংস হতে যদি একদিনও বাকি থাকে তবু এগুলো ঘটবে। যে আগামীকাল পৃথিবী ধ্বংস হবে, কই এখনো তো দাজ্জাল আসেনি, এখনো ইয়াজুজ মাজুজ আসেনি, অথচ কালকে পৃথিবী ধ্বংস হচ্ছে। তাহলে সময়কে থামিয়ে দেওয়া হবে, তবু এগুলো ঘটবে। আমি যা বলছি সময়কে থামিয়ে দিয়ে হলো এগুলো ঘটানো হবে। তো কিয়ামতের পূর্ব মুহূর্ত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা ঘটবে। আমাদের জন্য সবচেয়ে আতঙ্ক এবং ভয়ের বিষয় কি? সেটা হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত চলে এসেছে। এটা হলো আমাদের জন্য সবচেয়ে আতঙ্কের বিষয়। সেটা কি? কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত হওয়া। এটা কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী গেছে প্রত্যেকের পরে অপেক্ষা হয়েছে পরের নবীর। উনি শেষ নবী নয়। ঈসা ইসলামের পরে আরেক নবী আসবে, মুসা আলাইহিস সালামের পরে আরেক নবী আসবে, দাউদ সুলাইমানের পরে আরেক নবী আসবে। তাহলে তো কিয়ামত তো এখন আসতেছে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে মানে এর পরে কি হবে বলেন তো? কিয়ামত হবে। একদম সঠিক উত্তর দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কি হবে? একটু জোরে বলেন তো কি হবে? কিয়ামত হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ইটসেলফ কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কিয়ামত হবে, 5 দিন পরে হোক, 1 দিন পরে হোক, 1000 বছর পরে হোক, 5000 বছর পরে হোক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কিয়ামত হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন এবং পৃথিবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়, এটা কিয়ামতের অনেক বড় একটা আলামত। এই আলামতি পার হওয়া হয়ে গেছে 1400 বছর। দাজ্জাল পৃথিবীতে যে কোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে, এটার প্রমাণ কি? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে ইবনে সাইয়াদ নামে একজন ব্যক্তি, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মরণ একদিন আসবেই বইয়ে বিস্তারিত আলোচনা করা আছে। ইবনে সাইয়াদ নামে একজন ব্যক্তি, সে ইহুদি, তাকে সাহাবীরা সন্দেহ করলো যে দাজ্জাল। তো আল্লাহর নবী উড়িয়ে দিলেন না যে না এ দাজ্জাল নয়। তাহলে আল্লাহর নবীও আশঙ্কা করতেন যে তার জীবদ্দশা তো দাজ্জাল চলে আসতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে হত্যা করতে চাইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ যদি দাজ্জাল না হয় তো নিরপরাধ মানুষকে হত্যা কেন করবা? আর এ যদি দাজ্জাল হয় তাহলে তাকদীরের লিখন হচ্ছে একে হত্যা করবে। ঈসা আলাইহিস সালাম তুমি তো নাও। কিন্তু উনি তো সহজ ভাষায় বলতে পারতেন, আরে ওমর এ দাজ্জাল নয়,
কি দরকার একে হত্যা করে? দাজ্জাল নয়, এটা বলেনি। মানে এ যদি দাজ্জাল না হয়, নিরপরাধ মানুষকে কেন হত্যা করবা? যদি দাজ্জাল হয়, মানে সম্ভাবনা আছে, যদি দাজ্জাল হয়, কে হত্যা করবে? ঈসা আলাইহিস সালাম। তাহলে আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন যে কোনো মুহূর্তে দাজ্জাল বের হয়ে যেতে পারে। তাহলে যে কোনো মুহূর্তে দাজ্জাল বের হয়ে যেতে পারে, এটার সম্ভাবনা আছে। এটা অস্বাভাবিক এবং অলৌকিক কোনো ঘটনা নয়, পৃথিবীর সব নবী রাসূল বলে গেছে। তো কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ঘটনাগুলো সংঘটিত হবে, এগুলো সম্পর্কে অনেক কানাঘোষা, অনেক ভুল ব্যাখ্যা, অনেক বিভ্রান্তিকর ব্যাখ্যা, সময় উল্লেখ করা, একটাকে আরেকটার সাথে লাগানো, এগুলো এই যুগে এসে প্রচুর পরিমাণে হচ্ছে। এই জন্য আমাদের সঠিক হাদিস জানা যেমন দরকার, সঠিক ব্যাখ্যা জানাও তেমন দরকার। আর এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার কারণ হচ্ছে যে কোরআন এবং হাদিসে দাজ্জালের কথা আছে, শেষ জামানার যুদ্ধের কথা আছে, কিন্তু আধুনিক বিশ্বে কখনো এই কথা এভাবে আলোচিত হয়নি। আজকের পূর্বে মুসলমানদের মধ্যে আলোচনার কথা বলতেছে না, মুসলমানদের আলেম ওলামা বক্তারা আজীবনী দাজ্জাল সম্পর্কে লিখেছে, কিয়ামতের পূর্ব মুহূর্ত সম্পর্কে লিখেছে, কিয়ামত সম্পর্কে লিখেছে, এটা মুসলমানদের কাছে স্বাভাবিক ঘটনা। কিন্তু সারা বিশ্বব্যাপী আলোচনা হবে, এটা ব্যতিক্রম। এটা আমার জানা নাই, হিস্ট্রি ঘেটে দেখতে হবে যে হালাকুখা চেঙ্গিস খানের সময় সারা পৃথিবীব্যাপী আলোচনা হতো কিনা এরকম, অথবা আরও অন্য কোনো সময় সারা পৃথিবীব্যাপী এরকম আলোচনা হতো কিনা। হিস্ট্রিতে, ইতিহাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এটা ইতিহাস ঘেটে দেখতে হবে। কিন্তু এখন এই নিকট 100, 200, 300 বছরের মধ্যে সারা পৃথিবীব্যাপী আজকাল পরশু যেভাবে দাজ্জাল সম্পর্কে ব্যাপক আলোচনা হচ্ছে, কিয়ামতের পূর্ব মুহূর্তের যুদ্ধ সম্পর্কে ব্যাপক আলোচনা হচ্ছে, এটা আগে কখনো হয়নি। এই আলোচনা আমি আপনি করছি না, এই আলোচনা আজকে যারা পৃথিবী শাসন করছে তারা করছে। এটা হলো সবচেয়ে ব্যতিক্রম। আজকে পৃথিবী কারা শাসন করছে আমরা জানি খুব ভালোভাবে, পাশ্চাত্য সভ্যতা। তো আমেরিকার সেনাবাহিনীর 200-র অধিক সৈন্য সাক্ষী দিয়েছে, বিস্তারিত বাংলাদেশের প্রথম আলোতে রিপোর্ট হয়েছে যে আমেরিকা ইসরায়েল ইরান যুদ্ধ দাজ্জাল তত্ত্বে মোড়ানো, হেডিং এবং ডিটেইলস, ওখানে অনেক ডকুমেন্টস তুলে ধরা আছে এগুলোর উপর। এমনি ইন্টারন্যাশনালি তো অনেক জায়গায় আলোচনা হচ্ছেই। তো আমেরিকার 200-র অধিক সৈন্য সাক্ষী দিয়েছে যে তাদেরকে মোটিভেট করা হচ্ছে এই যুদ্ধের জন্য, এটা বলে যে এটা বাইবেলে প্রতিশ্রুত শেষ জামানার যুদ্ধ আমরা শুরু করছি। বাইবেলে শেষ জামানার যুদ্ধকে বলা আছে আরমাগেড্ডন। এটা ইসরায়েলের একটা পাহাড়ের নামে নামকরণ করা। আমরা সেই শেষ জামানার যুদ্ধ শুরু করছি, এই মর্মে আমেরিকার সেনাবাহিনীরা সাক্ষ্য দিচ্ছে। কেন শেষ জামানার যুদ্ধ শুরু করতেছে? খ্রিস্টানদের মধ্যে একদল খ্রিস্টান আছে, জায়নিস্ট খ্রিস্টান, ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান। দেখেন, খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে যে শত্রুতা, এটা আমাদের চেয়ে বেশি। স্পেনে মুসলমানেরা ইহুদিদের আশ্রয় দিয়েছে, আর খ্রিস্টানেরা ধরে ধরে ইহুদিদের হত্যা করত। কেন শত্রুতা বেশি? আপনি চিন্তা করেন যে কোনো একটা জাতি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে, আমি বিশ্বাস করি ও আমার নবীকে হত্যা করেছে, সে বিশ্বাস করে ওর নবী অবৈধ, মানে জারদ সন্তান, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে ওদের মধ্যে কি পরিমাণ শত্রুতা হতে পারে? খ্রিস্টানেরা বিশ্বাস করে ইহুদিরা আমাদের নবীকে হত্যা করেছে, আর ইহুদিরা বিশ্বাস করে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যভিচারিণী, আর তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জারদ সন্তান, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের সাথে তাদের শত্রুতা হবে না ইহুদি খ্রিস্টানদের ওদের মধ্যে বেশি শত্রুতা হবে? ওদের মধ্যে বেশি শত্রুতা। সেখানে আজকে তারা এরকম বন্ধু হয়ে গেল, এটা তো অসম্ভব। পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি, এখনকার পূর্বে পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, হিটলার খ্রিস্টান।
তো এটা হওয়ার পিছনে যেই বিশ্লেষণগুলো তুলে ধরা হচ্ছে সেই বিশ্লেষণ হচ্ছে বাইবেলের প্রতিশ্রুতি অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় পৃথিবীতে আসবে, তথা খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে আসবেন, মারা গেছেন কিন্তু আবার আল্লাহ তাকে পাঠাবেন। আর মুসলমানদের বিশ্বাস অনুযায়ী তিনি মারাই যাননি, তাকে জীবিত অবস্থায় উঠানো হয়েছে, তিনি আবার পৃথিবীতে আসবেন। সমস্যা হচ্ছে খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই পৃথিবীতে আসবেন যখন ইহুদিদের মাসিহা আসবে। আমাদের মাসিহা তখন আসবে যখন ইহুদিদের মাসিহা আসবে। তাহলে মাসিহা সবার, মুসলমানেরাও মাসিহার অপেক্ষায়, মাসিহের অপেক্ষায়, খ্রিস্টানেরাও মাসিহের অপেক্ষায়, ইহুদিরাও মাসিহের অপেক্ষায়। তাহলে ইহুদিদের মাসিহকে, খ্রিস্টানদের মাসিহকে, মুসলমানদের মাসিহকে। মাসিহ মানে বিপদ থেকে উদ্ধারকারী। এই জন্য দাজ্জালের নামও মাসিহ দাজ্জাল, ঈসা আলাইহিস সালামের নামও ঈসা মাসিহ। তাহলে মাসিহ দাজ্জাল, ঈসা মাসিহ, দুইজনই মাসিহ, বিপদ থেকে উদ্ধারকারী। এখন খ্রিস্টানদের দাবি হচ্ছে যতক্ষণ ইহুদিদের মাসিহ না আসছে ততক্ষণ আমাদের মাসিহ আসবে না। ইহুদিদের মাসিহ হচ্ছে মাসিহ দাজ্জাল। তাহলে ইহুদিদের মাসিহ, মাসিহ দাজ্জাল যতক্ষণ না আসবে ততক্ষণ খ্রিস্টানদের মাসিহ ঈসা মাসিহ পৃথিবীতে আসবে না। এবার তাহলে পরের পয়েন্টে চলে আসি, ইহুদিদের মাসিহ, মাসিহ দাজ্জাল কখন আসবে? খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে ততক্ষণ ইহুদিদের মাসিহ, মাসিহ দাজ্জাল আসবে না যতক্ষণ না আমরা ইহুদিদেরকে জেরুজালেমে বসবাসের ব্যবস্থা না করে দিতে পারবো। পৃথিবীর সব ইহুদিদেরকে যেই দিন আমরা জেরুজালেমে বসবাসের ব্যবস্থা করে দিতে পারবো, ইহুদিরা যেই দিন মসজিদে আকসা ভেঙ্গে এখানে হাইকালে সোলাইমানির উপর থার্ড টেম্পল তৈরি করবে, সেই দিন মাসিহাদ দাজ্জাল আসবে। আর যখন মাসিহাদ দাজ্জাল আসবে তখন আমাদের ঈসা মাসিহ আসবে। অতএব ইহুদিদের সাথে আমাদের শত্রুতা থাকলেও ঈসা আলাইহিস সালামকে পুনরায় পৃথিবীতে নিয়ে আসার জন্য আমাদের ইহুদিদের সহযোগিতা করতে হবে, জেরুজালেমে ওদের একত্রিত করার জন্য। তাহলে সবার উদ্দেশ্য অতি দ্রুত দাজ্জালকে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে নিয়ে আসা। যারা মোটামুটি ফ্রিল্যান্সিং করেন, পেপ্যালের সহকারী প্রতিষ্ঠাতা পিটার থিয়েল, উনি কিছুদিন পূর্বে ইতালির রাজধানী রোমে দাজ্জালের উপর সিরিজ আলোচনা করেছে, গোপন রুদ্ধদ্বার বৈঠকে। তারা দাজ্জালকে বলে অ্যান্টিক্রাইস্ট। আমরা বলি দাজ্জাল, তারা বলে অ্যান্টিক্রাইস্ট। এবং বর্তমান আমেরিকার যিনি প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে দিয়েছে আমেরিকা, এটার নাম দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয়, যুদ্ধমন্ত্রী। তাহলে বর্তমান যিনি আমেরিকার যুদ্ধমন্ত্রী, তার আপনারা গুগলে সার্চ দিলে পাবেন, তার বাহুতে কাফের লেখা আছে আরবিতে। ও নিজে ট্যাটু করেছে, কাফের শব্দটা আরবিতে নিজে ট্যাটু করেছে তার শরীরে। যে কোনো মুসলমান দেখলে তো চমকে যাবে, আরে বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, কিন্তু মানুষ তার শরীরে কাফের লিখে রেখেছে। তো এখন পৃথিবীতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং যে ধরনের পরিবেশ পরিস্থিতি চলতেছে, এগুলো অ্যাবনর্মাল, অস্বাভাবিক। এবং এই অস্বাভাবিকত্ব ধীরে ধীরে হলেও সামনে বাড়বে, খুব দ্রুতও সামনে বাড়তে পারে। তো দাজ্জালের ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব ধন সম্পদ, আসমানের বৃষ্টির মালিকানা আর জমিনের ফসল উৎপাদনের মালিকানা সব থাকবে দাজ্জালের একচ্ছত্র আধিপত্যে। যে দাজ্জালের উপর ঈমান আনবে তাকে দেওয়া হবে, যে ঈমান আনবে না তাকে দেওয়া হবে না। এর চাইতে ভয়ঙ্কর ফিতনা পৃথিবীতে আর কোনোদিন যায়নি। তাহলে এখন আপনি চিন্তা করেন যে আজকে আমরা কাশিম বাজারে যে পেট্রোল পাম্পে তেল দেওয়া হবে শুনে সারা গাড়ির সেখানে লাইন হয়েছে তেল দেওয়া হবে মর্মে। কালকে আপনাকে বলা হলো যে বিদ্যুৎ অফ, নাই বিদ্যুৎ, কিন্তু বাংলাদেশের তো নিজের তেল নাই, নিজের গ্যাস অত নাই। বাহিরের দেশ বিদ্যুৎ তেল দিলেই বাংলাদেশে বিদ্যুৎ চলবে,
তাহলে তোমার বিদ্যুৎ অফ, তোমার গাড়িতে তেল অফ। আজকে যদি বিদ্যুৎ অফ হয়, 2 দিনের মধ্যে সব মোবাইল বন্ধ হয়ে যাবে। সব মোবাইল সব কম্পিউটার বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা 1 সেকেন্ডে 100 বছর পূর্বে ফিরে যাব। আজ থেকে 100 বছর পূর্বে তানোরে গরুর গাড়ি চলতো, সেই গরুর গাড়ি, অথবা সাইকেল, অথবা ঠেলা গাড়ি, অথবা পায়ে হেঁটে। এখন আপনাকে বলা হচ্ছে যে ঠিক আছে, তোমাকে তেলও দেওয়া হবে, বিদ্যুৎও দেওয়া হবে, সব দেওয়া হবে, দাজ্জালকে মানো। আপনি চিন্তা করেন যে আপনি এখন বসে চিন্তা করেন যে এই ফিতনা কি ভয়ঙ্কর হতে পারে। এটাই ঘটবে আমি সেটা বলছি না, কোরআন এবং হাদিসে তো এর চেয়ে ভয়ঙ্করটা বলা আছে যে আকাশে বৃষ্টি বর্ষণ করবে না। এই তেল তো সামান্য কিছু। যে অঞ্চলের মানুষ দাজ্জালের উপর ঈমান আনয়ন করবে না, ওই অঞ্চলের মাটিতে গাছ হবে না, ধান হবে না। জমিন দাজ্জালের কথা শুনে উৎপাদন বন্ধ করে দিবে, আসমান দাজ্জালের কথা শুনে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে। এই ক্ষমতা আল্লাহই দাজ্জালকে দিবে। হবে বৃষ্টি, হবে ফসলও হবে, দাজ্জালের প্রতি ঈমান আনয়ন করো। তো এখন আপনি চিন্তা করেন, যার ন্যূনতম অবৈধ সম্পদের উপর লোভ আছে এবং যার পরকালের উপর অগাধ আস্থা ও ইয়াকিন নাই, সে কি ফিতনা থেকে বাঁচতে পারবে? কোনো সুযোগ নেই। যার 1 টাকার প্রতি অবৈধভাবে ইনকামের ইচ্ছা আছে, যে লোভ সামলাতে পারে না, যে এই 1 টাকা আসবে, এটা আমি একটু অবৈধভাবে ইনকাম করিনি, এই লোভ যে সামলাতে পারে না, এই দাজ্জালের এই লোভ সামলাতে পারবে না, ঈমান বিক্রি করে দেবে। আর একটা কি বলেছি, পরকালের উপর অগাধ আস্থা। মানে আপনি কিসের আশায় দাজ্জালের বৃষ্টিও নিবেন না, দাজ্জালের ফসলও নিবেন না, দুর্ভিক্ষে না খেয়ে মারা যাবেন, কিসের আশায়? পরকালে জান্নাতের আশায়। যে চোখে জান্নাত দেখতে পায় না, ও এটার উপর টিকে থাকতে পারবে না। ওই যে আসহাবুল উখদুদের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে, যে আসহাবুল উখদুদকে বলা হলো ঈমান ত্যাগ করো, না হয় আগুনে ঝাঁপিয়ে পড়ো। তো মা তার কোলের শিশু সহ আগুনের মধ্যে ঢুকে গেছে। আপনি বলেন, এই মানুষগুলোর পক্ষে ওই আগুনে ঢোকা তখনই সম্ভব যখন ওই আগুনের মধ্যে ওরা জান্নাত দেখতে পেয়েছে। যে আমরা আগুনে ঢুকছি না জান্নাতে ঢুকছি? বলেন, আগুনে ঢুকছে না জান্নাতে ঢুকছে? জান্নাতে ঢুকতেছে। ও যদি মনে করে আমি আগুনে ঢুকছি, ঢুকতে পারবে না, সম্ভব নয়। আর যখন মনে করেছে আমি আগুন থেকে বের হয়ে আমার বাড়িতে ফিরে যে আরামে ছেলে মেয়ে নিয়ে থাকি, তখন মনে করছে যে আমার বাড়িতে তো জাহান্নামের আগুন জ্বলছে, এখানে কেমনে ফিরে যাই? তাহলে সামনে জান্নাত, পিছনে জাহান্নামের আগুন, কোনটা আমি অ্যাকসেপ্ট করব? এই পরকালের উপর এই মাত্রার ইয়াকিন যতক্ষণ আপনার না আসবে, আপনি ঈমান নিয়ে এই পৃথিবীতে টিকতে পারবেন না। আল্লাহর পথে যাত্রা বইটা শুধু এই জন্যই লেখা, নতুন যে বইটা আমার লেখা, যে মানুষের ঈমানকে মজবুত করা। ঈমানই মানুষের সম্বল। আল্লাহর ক্ষমতা ও শক্তির প্রতি ঈমান, পরকালের প্রতি অগাধ আস্থা, অগাধ বিশ্বাস, এটা ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। এই একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যে দাজ্জালের জান্নাত হবে জাহান্নাম, আর দাজ্জালের জাহান্নাম হবে জান্নাত। সেম কথা, যা আসহাবুল উখদুদের সাথে ঘটেছে। সূরা বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। তাহলে এই ফিতনার একটা আলামত অন্তত আপনি দেখতে পাচ্ছেন, যে আপনার বাড়ি এবং ঘরে পৌঁছে গেছে। এটা বাড়তেও পারে, হয়তো ধীরে বাড়বে, না দ্রুত বাড়বে। তো কিয়ামতের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এবং কিয়ামতের মধ্যে তোমরা কয়েকটা জিনিসকে গণনা করে রাখো। 1 নাম্বার আমার মৃত্যু, 2 নাম্বার মসজিদে আকসার বিজয়, 3 নাম্বার ভয়াবহ মহামারী। এখন কোন মহামারী, এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশাতে সিরিয়াতে একটা ভয়ঙ্কর মহামারী হয়েছিল। কেউ কেউ বলেছে ওটা সেই মহামারী। আমরাও তো কয়েকদিন আগে দেখলাম করোনা মহামারী। আরও ভয়াবহ মহামারী আসতে পারে পৃথিবীতে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন এক ফিতনা, যেই ফিতনা থেকে আরবের কোনো ঘর খালি থাকবে না। তো আলেম ওলামা ব্যাখ্যা করেছে এই ফিতনা হচ্ছে মোবাইল, কম্পিউটার, ইন্টারনেটের ফিতনা।
তো মোবাইল, কম্পিউটার, ইন্টারনেটের ফিতনা তো সব ঘরে ঢুকেছে, খালি আরবের ঘরে ঢুকেছে? দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর সব ঘরে ঢুকেছে। কিন্তু আল্লাহ নবী তো খাস করেছে এমন ফিতনা যেটা আরবের প্রত্যেক ঘরে ঢুকে, পৃথিবীর প্রত্যেক ঘরে নয়। তো কোরআন এবং হাদিসে বেশিরভাগ জায়গায় ফিতনা মানে মারামারি, গণ্ডগোল, হত্যা, এগুলোই উদ্দেশ্য। তাহলে এমন মারামারি, এমন গণ্ডগোল, এমন হত্যা এবং রাহাজানি আরব বিশ্বে তৈরি হবে, যেই হত্যা, যেই গণ্ডগোল, যেই মারামারিতে আরবের প্রত্যেকটা ঘর যুক্ত হয়ে যাবে, বিরত থাকতে পারবে না, মুক্ত থাকতে পারবে না। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। এই স্বর্ণের পাহাড় নিয়ে এমন মারামারি হবে যে মারামারিতে পুরো আরব বিশ্ব যুক্ত হয়ে যাবে। কারণ মানুষের কাছে মনে হয় আরে স্বর্ণের পাহাড় বের হওয়ার কি সম্ভব? আচ্ছা আপনি বলেন তো, আজ থেকে 500 বছর আগে মানুষের কি মনে হতো যে মাটির নিচ থেকে তেল বের হওয়া সম্ভব? মনে হতো নাকি? যে তেলে বিদ্যুৎ জ্বলবে এটিকে মানুষ কল্পনা করতো? কখনো কল্পনা করতো না। মাটির নিচ থেকে তেল বের হচ্ছে, গ্যাস বের হচ্ছে, বিদ্যুৎ চলতেছে, তো কখন কি বের হয়ে যাবে এটা আপনি বলতে পারবেন না। অথবা যদি সোনাকে সোনার অর্থেই রাখি তবুও সম্ভব। কেন? উদাহরণ দিলাম, যদি সোনাকে মূল্যবান অর্থে ধরি, যে মূল্যবান কিছু বের হবে, মূল্যবান দামি বুঝাতে সোনা ব্যবহার হয়, অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। তাহলে এখন অন্তত তেল সোনার চেয়েও দামি, তেলের যে অবস্থা স্বর্ণের চেয়েও দামি। মানে সারা পৃথিবীতেই টিকে আছে তেলের উপর, সারা পৃথিবী। তাহলে এখন কিসের যুদ্ধ চলছে? জ্বালানি যুদ্ধ, তেলের যুদ্ধ। তেল নিয়ে মারামারি, ভেনেজুয়েলার সাথে মারামারি তেল নিয়ে, ইরানের সাথে মারামারি তেল নিয়ে, আরব বিশ্বের সাথে মারামারি তেল নিয়ে। এই যুদ্ধ সামনে আরও বাড়তে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব বিশ্বে এরকম এক ভয়াবহ ফিতনার কথা বলে গেছেন, যেই ফিতনায় আরবের প্রত্যেক ঘর যুক্ত হবে। এই সেই ফিতনা নয়, আরবের প্রত্যেক ঘর ওই ফিতনায় যুক্ত হবে, ওই মারামারি, গণ্ডগোলে, কাটাকাটির সাথে যুক্ত হবে। তারপরে কি? একের পর এক আল্লাহ নবী গণাচ্ছে। এরপরে এই ফিতনার পরে আরবের প্রত্যেক ঘর যেই ফিতনায় যুক্ত হয়ে যাবে, এই ফিতনার পরে হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনার রোম, তোমাদের সাথে রোমানদের চুক্তি হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোম শব্দ উচ্চারণ করছেন, তখন রোম হচ্ছে আজকের তুরস্ক। আজকের তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, যাকে ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল। সেখানে বাইজেন্টাইন রোমান এম্পায়ার ছিল অর্থোডক্স খ্রিস্টানদের, যে অর্থোডক্স খ্রিস্টানরা এখন রাশিয়ায় আছে। আর যদি রোমান মানে সব খ্রিস্টানদের ধরি, তাহলে ইউরোপ আমেরিকার খ্রিস্টানও আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে এই হাদিস কিভাবে বাস্তবায়িত হবে, কারা উদ্দেশ্য। তো মুসলমানদের সাথে রোমান খ্রিস্টানদের চুক্তি হবে। চুক্তি হয়ে মুসলমান এবং রোমান খ্রিস্টানেরা তৃতীয় আর এক পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই তৃতীয় পক্ষকে আল্লাহু আ'লাম। এই তৃতীয় পক্ষ ইহুদিরাও হতে পারে, হিন্দুরাও হতে পারে, বৌদ্ধরাও হতে পারে, অথবা রোমান দ্বারা যদি অর্থোডক্স খ্রিস্টান উদ্দেশ্য হয় তাহলে ক্যাথলিক ইউরোপ আমেরিকার খ্রিস্টানরা হতে পারে, অথবা রোমান দ্বারা যদি ইতালির রোম উদ্দেশ্য হয়, যেখান থেকে ইউরোপ উদ্দেশ্য হবে, তাহলে আমেরিকা, ইসরায়েল হতে পারে, রাশিয়া হতে পারে। তৃতীয় আর এক পক্ষের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই তৃতীয় আর এক পক্ষের বিরুদ্ধে যুদ্ধে তোমরা এবং রোমান খ্রিস্টানেরা বিজয়ী হবে। বিজয়ী হওয়ার পর কেউ একজন ক্রুশকে উঁচিয়ে ধরে বলবে যে এই ক্রুশের কারণে, যে ক্রস চিহ্ন পাদ্রীদের গলায় থাকে, এইটার কারণে আমরা বিজয়ী হয়েছি। তখন এক মুসলমান উঠে ক্রোশটা ভেঙে দেবে যে আল্লাহর সাহায্যে আমরা বিজয়ী হয়েছি। ক্রোশ ভাঙ্গার কারণে তর্ক বিতর্ক, গণ্ডগোল, মারামারি, যুদ্ধ, মুসলমান আর খ্রিস্টান মুখোমুখি হয়ে যাবে, যারা কিছুক্ষণ আগে চুক্তিতে ছিল। চুক্তি হয়ে আর এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমার কেন জানি মনে হয় যে এই তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ ইহুদিদের সাথে হতে পারে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন যে ইহুদিদেরকে এমন ভয়াবহভাবে মুসলমানেরা হত্যা করবে একটা যুদ্ধে, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন ভয়াবহভাবে হত্যা করবে যে পাথর এবং গাছ পর্যন্ত কথা বলবে যে মুসলমান আসো, আমার কি বলার নাম, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, হত্যা করো।
এই যে পাথর এবং গাছ কথা বলবে, এটার সাথে আর একটা জিনিস আপনাকে বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের স্যান্ডেলও কথা বলবে, মানুষের রানও কথা বলবে। আর একটা কী বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে দাব্বাতুল আরজ বের হবে, যে দাব্বাতুল আরজ হবে একটা জন্তু, একটা জানোয়ার যে কথা বলবে মানুষের সাথে, জাসসাসা, গোয়েন্দা। যেই দাব্বাতুল আরজ তামিমাত দারির হাদিসে যখন দাজ্জালের সাথে দেখা করতে যায়, তখন দাজ্জালের প্রবেশ মুখে এক জন্তু জানোয়ার দাঁড়িয়েছিল, যাকে হাদিসে বলা হয়েছে দাব্বাতুল আরজ, যার চেহারা কোন দিকে পিছন কোন দিকে বোঝা যায়নি। তো ওকে জিজ্ঞেস করে সাহাবীরা, তুমি কিন্তু বলে আনাল জাসসাস, আমি হচ্ছে গোয়েন্দা। তো প্রাণী কথা বলতেছে। আর মানুষের মনে হতে পারে যে প্রাণী কেমনে কথা বলতে পারে, গাছ পাথর কেমনে কথা বলতে পারে। মানুষের তৈরি সৃষ্টি জীব কথা বলতেছে এখন, যদিও সৃষ্টির ক্ষমতা মানুষের নাই, মানুষের বানানো বলতে পারি। যেমন মানুষের বানানো এআই এবং এআই ভিত্তিক রোবট আপনার সাথে কথা বলছে না? বলছে না? বলছে। আপনি এখন চ্যাট জিপিটির সাথে কথা বলেন, কথা বলবে। এখন জেমিনির সাথে কথা বলেন, কথা বলবে। আপনি যা বলবেন সে উত্তর দেবে সাথে সাথে। এই এআই তো পৃথিবীকে, যেমন ইন্টারনেট পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে, বিদ্যুৎ পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে, এআই পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে। কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তাহলে মানুষের বানানো জিনিস মানুষের সাথে কথা বলতেছে বুদ্ধিমত্তার সাথে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীব জন্তু জানোয়ার কথা বলবে না, এটা বিশ্বাস করা পাগলামি, এটা বিশ্বাস করা বোকামি। তো ওই তৃতীয় পক্ষের যুদ্ধ ইহুদিদের সাথে হতে পারে, আল্লাহু আলাম। এবার তৃতীয় পক্ষের যুদ্ধের পর মুসলমান এবং খ্রিস্টানেরা মুখোমুখি। এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যুদ্ধের ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে অনেক হাদিস আছে, আমি সবগুলো সারমর্ম বলতেছি আপনাকে, সব হাদিসের সারমর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলতেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার উম্মত রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাক এবং দাবেক নামক জায়গায়। এই জায়গা কোথায়? এই জায়গা হচ্ছে আজকের সিরিয়া, যেখানে তুরস্কের সীমান্তের সাথে মিলেছে। এখনকার সিরিয়ার সীমান্ত যেখানে তুরস্কের সীমান্তের সাথে মিলেছে, ইদলিব শহর, সেখানে এই নামে জায়গা আছে, বিশাল খোলা মাঠ, আমাক এবং দাবেক। ওই জায়গায় আমার উম্মত যতক্ষণ রোমান খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ না করছে ততদিন কিয়ামত হবে না। সেই দিন মুসলমানদের যুদ্ধের হেডকোয়ার্টার থাকবে দামেস্ক নগরীর গুতা নামক জায়গায়। এটা ওই যুদ্ধের কথাই বলা হচ্ছে, যেটা রোমানদের সাথে হবে। বলছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার উম্মত বলেনি, ওখানে বলেছে ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশের ৭০,০০০ সদস্য এমন এক শহরের বিরুদ্ধে যুদ্ধ না করে, যেই শহরের এক পাশ সাগর এবং এক পাশ মাটি। তো আলেম ওলামা লিখেছে এই শহর হচ্ছে ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল। তো আমার উম্মত যখন ওই ইসহাক আলাইহিস সালামের বংশের ৭০,০০০ মানুষ যখন ওই শহর বিজয়ে যাবে, তখন তাদের তরবারি চালানো লাগবে না, গুলি করা লাগবে না। তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটাতে শহর বিজয় হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার আওয়াজ দিয়ে শহর বিজয় হবে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন এক ভয়াবহ যুদ্ধ হবে যেটাতে রোমান এবং মুসলমানেরা মুখোমুখি হবে, যেটাতে রোমানেরা ৮০টি পতাকার অধীনে একত্রিত হবে। প্রত্যেক পতাকার অধীনে ১২,০০০ করে সেনাবাহিনী থাকবে, প্রায় কাছাকাছি ১০ লক্ষ পদাতিক যোদ্ধা নিয়ে তারা মুখোমুখি হবে মুসলমানদের। এই যুদ্ধে আমার উম্মত ৩ ভাগে বিভক্ত হবে। এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মদিনা থেকে তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সন্তানেরা বের হয়ে আসবে। তৎকালীন বিশ্বের সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে আল্লাহওয়ালা, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে পাকা মুমিন মুজাহিদ বের হয়ে আসবে মদিনা থেকে, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আমার উম্মত এই যুদ্ধে ৩ ভাগে বিভক্ত হবে। এক ভাগ পালিয়ে যাবে যুদ্ধের মাঠ থেকে, এরা এত বড় কবিরা গুনাহ করবে যে আল্লাহ কিয়ামত পর্যন্ত এদের ক্ষমা করবে না। আর এক ভাগ মৃত্যুবরণ করবে, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। আর এক ভাগকে আল্লাহ বিজয় দান করবে, কিন্তু বিজয়ের কোনো আনন্দ থাকবে না। কেন বিজয়ের কোনো আনন্দ থাকবে না? এক বংশে যদি ১০০ সদস্য থাকে, ৯৯ জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। এগুলো ভিন্ন ভিন্ন হাদিস রাসূলুল্লাহ বলেছেন, একই যুদ্ধের কথা আমি একত্রিত করে বলতেছি। পাখি যদি ১ মাস আকাশে উড়ে লাশের সারি শেষ করতে পারবে না, লাশের দুর্গন্ধ শেষ করতে না পারার কারণে পাখি পুড়ে মারা যাবে।
লাশের দুর্গন্ধ শুনে এত ব্যাপক হারে মানুষ মারা যাবে এই যুদ্ধে, মুসলমান এবং খ্রিস্টান উভয় পক্ষে। ফলত গনিমতের মালের কোনো আনন্দ থাকবে না। তারপর গনিমতের মাল বন্টন হবে, ওয়ারিস নেওয়ার থাকবে না। এই যুদ্ধ শেষে যখন মুসলমানেরা তাদের তরবারিকে জাইতুন গাছের সাথে ঝুলিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক হাদিসের বাক্য, জাইতুন গাছের সাথে ঝুলিয়ে যখন গনিমতের মাল বন্টন করবে, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে, দাজ্জাল তোমাদের বাড়ি ঘরে ঢুকে গেছে। কিন্তু এই সংবাদটা মিথ্যা হবে। কিন্তু এই সংবাদ শুনে মুজাহিদ বাহিনীর নেতা 10 জন অশ্বারোহীকে রওনা করবে খোঁজ নেওয়ার জন্য সত্যি দাজ্জাল বের হয়েছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই 10 জন অশ্বারোহীর নাম, ওদের বাপের নাম, ওদের ঘোড়ার রং, ওদের গায়ের রং আমি দেখতে পাচ্ছি, আমি বলে দিতে পারবো ওরা কারা। দাজ্জালের সংবাদের সত্য মিথ্যা খুঁজতে যখন মুজাহিদেরা যুদ্ধ থেকে দামেস্ক শহরে ফিরে আসবে, এবং ফজরের সালাত কিছু রিওয়ায়েতে ফজরের সালাত, কিছু রিওয়ায়েতে আসরের সালাত,